স্যার দেখতে দেখতে তো এই বছর শেষ হয়ে গেল। আজকে 2025 সালের শেষ দিন, আগামীকাল 2026 সালের প্রথম দিন। আপনাকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার স্যার। আচ্ছা শাওন, দেখেন আমরা সাধারণত যখন একটা বছর শেষ হয়ে আরেকটা বছর শুরু হয়, আমরা কি করি? সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। কিন্তু এইগুলো না বলে আমরা কিন্তু ভিন্ন ধরনের ওয়ার্ড ব্যবহার করতে পারি। আপনি যখন সবাই একই ওয়ার্ড বলতেছে বা একই সেন্টেন্স ব্যবহার করতেছে, আপনি যখন ভিন্ন কিছু ব্যবহার করবেন তখন কিন্তু আপনার ইংরেজিটা শুনতে ভালো শোনা যাবে এবং কি আপনাকে একটা ইউনিক মনে হবে। জি স্যার। ঠিক আছে? সো আমরা এই যে হ্যাপি নিউ ইয়ার না বলে আরো বিভিন্ন ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি। হ্যাপি নিউ ইয়ার পরিবর্তে কি করতে আমরা আরো ভিন্ন ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি, যাতে কি হয় আমাদের ইংরেজিটা কি হয় আরো শ্রুতি মধুর হয়। জি স্যার। শুনতে ভালো শোনা যায়। জি স্যার। ঠিক আছে? তাহলে আমরা হ্যাপি নিউ ইয়ার বলতে পারি যে উইশিং আ হ্যাপি নিউ ইয়ার, উইশিং ইউ আ হ্যাপি হ্যাপি নিউ নিউ ইয়ার। ইয়ার। তাহলে শুধু হ্যাপি নিউ ইয়ার না, উইশিং ইউ আ হ্যাপি হ্যাপি নিউ নিউ ইয়ার। ইয়ার। উইশিং ইউ আ হ্যাপি। এরপরে আমরা বলতে পারি ওয়ার্ম উইশেস। কি ওয়ার্ম উইশেস। ওয়ার্ম উইশেস ফর আ হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। এরপরে আমরা আরো বলতে পারি যে মে দ্য হ্যাপি নিউ ইয়ার, মে দ্য হ্যাপি নিউ ইয়ার ব্রিং ইউ সাকসেস এন্ড হ্যাপিনেস। ব্রিং মানে কি? ইউ সাকসেস এন্ড হ্যাপিনেস। মানে আপনি কি নতুন বছরটা আপনার জন্য নিয়ে এসো কি সুখ এবং কি সফলতা। ঠিক আছে? এটা সুন্দর না? এরপরে আমরা আরো বলতে পারি যে বেস্ট উইশেস। কি? বেস্ট উইশেস। বেস্ট উইশেস ফর দ্য হ্যাপি নিউ ইয়ার। বেস্ট উইশেস ফর দ্য হ্যাপি নিউ ইয়ার। আর নতুন বছরের জন্য কি সবচাইতে ভালো কি উইশেস। পরে আরো সুন্দরভাবে বলতে পারি লেটস ওয়েলকাম দ্য নিউ ইয়ার উইথ জয়। মানে কি আনন্দের সাথে চল আমরা কি করি নতুন বছরটাকে উপভোগ করি। ঠিক আছে? বা গ্রহণ করি। এরপরে আমরা চাইলে আরো এক ভাবে ভিন্ন ভাবে বলতে পারি, সেটা হলো উইশ ইউ আ গ্রেট নিউ ইয়ার। উইশ ইউ আ গ্রেট নিউ ইয়ার। উইশ ইউ আ গ্রেট নিউ ইয়ার। তাহলে এখন থেকে আমরা সব সময় হ্যাপি নিউ ইয়ার বলবো না। কি বলবো না? হ্যাপি নিউ ইয়ার না বলবো বলে আমরা এই অল্টারনেটিভ ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি। জি স্যার।